রমজান এমন একটি মাস সবসময় বরকত নিয়ে আসে। আল্লাহর রহমতে কোনো শেষ থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো প্রথমে আমি পেঁয়াজ রসুন এগুলো বের করে রেখে দিলাম। এখন আমি সানা, এরপর আলুর চপ এগুলো বের করে নিচ্ছি। বের করার পরে এই যে ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটি দিয়ে আমি শরবত বানিয়েছিলাম, খেতে বেশ ভালো লেগেছে। আর একটি রয়ে গেছে, আজ এটাকে চলিয়ে আমি শরবত বানিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু আমি এইটা প্রথম নিয়ে এসেছিলাম, আমার কাছে খাওয়ার আগে মনে হয়েছিল কি জানি কীরকম লাগবে, খাওয়ার পরে বেশ ভালো লাগতেছে। আর একটা দেখেন দোয়া মাত্র কীরকম কালার বের হয়েছে। যখন আমি কাটার পর একদম রঙে ভরে যায়, মনে হয় কোনো কিছু দিয়ে রং মাখানো হয়েছে। এটা আমার বেশ ভালো লাগে। এরপর আমি কেটে এটা ব্লেন্ডার করে শরবত বানিয়ে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পরে আমি সবজিগুলো নিয়ে আসলাম। আজ আমি বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। ওই যে বললাম রমজান আসলে বরকত নিয়ে আসে। আপনি যাই রান্না করেন না কেন অনেক বেঁচে যায়, আর খাওয়ার পরও মনে হয় অনেকটা বেঁচে গেছে। সারাদিন আপনি যতই ক্ষুধার্ত থাকেন না কেন, এক গ্লাস পানি খেলে মনে হয় আপনার তৃষ্ণা একদম শেষ হয়ে গেছে, খাওয়ার রুচি একদম পেটটা ভরে যায়, একদম এরকম অবস্থা হয়ে যায়। যাই হোক, আমি চিচিঙ্গা আর দিয়ে একটা সবজি করে নেব, আমাদের বলা হয় বাজি। আমি ডিম আর চিচিঙ্গা দিয়ে বাজিটা করব, আর এখানে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আমি চিচিঙ্গাটা ছড়িয়ে আমি সবজিটা বলে নেব। এগুলো করে ভাবছি একটু বাহিরে যাব, একটু প্রয়োজনীয় জিনিস আনার জন্য। আমি আগে সবজি আর এই চিচিঙ্গা ভাজিটা বেশ ভালো লাগে। তো আমি সবজিটা কেটে রেডি হয়ে নিচ্ছি। এদিকে আমার মেয়েও রেডি হয়ে নিয়েছে বাইরে যাওয়ার জন্য। এখন যেহেতু অসুস্থ, একা আর বাইরে যাই না, যখনই যাই কাউকে সাথে নিয়ে যায়। আজ আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে। এখন আমি রেডি হয়ে মিলে চলে যাব বাজারে। যাই হোক, বাজার থেকে এসে আপনাদের সাথে শেয়ার করতেছি কি নিয়ে এলাম। এখানে দেখেন বড় একটা তরমুজ নিয়ে আসলাম। আজ তরমুজটা আমি কেটে নিয়ে এসেছি। আর তরমুজটা দেখেন কীরকম একদম লাল টকটকে। এরপরে কি নিয়ে আসলাম দেখেন, এখানে মুরগি একটা নিয়ে এসেছি, দেশি মুরগি। আর নিয়ে আসলাম শুটকি, 2 ধরনের শুটকি। আমার মেয়ে এই রমজান আসতে পরে ওর এত শুটকি ভালো লাগে, বাজারে গেলেই বলবে আম্মু শুটকি নাও, তো 2 ধরনের শুটকি নিয়ে আসলাম। এই যে আপনাদের দেখাইছিলাম বিটরুট দিয়ে শরবত বানিয়েছিলাম, দেখেন আমার মেয়ে সবগুলো শরবত একদম ফেলে দিয়েছে। এই তো টমেটো নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম ভেন্ডি। এই ভেন্ডিটা আমি একটু ভাজি করে নেব, আমার মেয়ে পছন্দ করে ভেন্ডি ভাজি, ও আবার ভর্তাটাও পছন্দ করে। এরপর নিয়ে আসলাম নাগামরিচ, অনেকে বোম্বাই বলেন, আমরা বলি নাগামরিচ। আর ডাঁটা নিয়ে আসলাম, একদম ছোটো ডাঁটা নিয়ে আসছি শুটকি রান্না করার জন্য। আর কলা নিয়ে আসলাম, সেহরিতে তো মাস্ট কলা লাগেই আমাদের, কলা ছাড়া হয় না। তো আমি বাজারগুলো গুছিয়ে নিলাম। বাজারগুলো গুছিয়ে আমি তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেবো। আর অল্প তরমুজ দিয়ে আমি ভাবছি একটু শরবত করে নেব, শরবত করে ফ্রিজে রেখে দেবো। এরপরে চলে আসলাম রান্না করতে। রান্না বললাম তো আপনাদের সাথে যে আজ চিচিঙ্গা ভাজি করব, আর বেগুন আর আলু দিয়ে মাছ দিয়ে একটি সবজি রান্না করব। ভাবছিলাম ইফতারি বানাবো, কিন্তু আমার মেয়ে একদম মানা করে দিছে ইফতারি রান্না না করার জন্য। তো আজকে আমরা ইফতারি করব ভাত দিয়ে। তো আমি রান্নাটা শেষ করে নিচ্ছি, অনেকটা সময় আছে, আস্তে ধীরে রান্না করে নিচ্ছি। এরপরে আমি ছোলা ভাজি করে নিচ্ছি। এদিকে ছোলাটা ভাজি করে আমি রেখে দেবো, ইচ্ছে হলে খাবে, আর না হলে তো আর রেখে দেবো ফ্রিজে। আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।